আফসোস ছিল যে আমরা 5-এ কেন পড়ি না। তো তখন এসে লুচি তরকারি খেয়ে বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু তখন মনে হচ্ছিল স্কুলটা হয়তো আমাদের নয়। আজকে প্লাটিনাম থেকে 100 বছর হয়ে যাওয়া দুটো আমরা দেখতে পাচ্ছি। আর সামনে যে কচি কাঁচা বাচ্চারা আছে তাদেরকেও এটা বলবো যে তারাও আবার 25 বছর পর যখন 125 বছর হবে তখন আমাদের মতোই তারা এই ছোট থেকে যুবক হয়ে বৃদ্ধের দিকে চলে যাবে। তো এই প্রবাহমানতা চলতে থাকবে। শুধু মাইক নিয়ে বলতে আসার একটাই কারণ, এই স্কুলের এই প্রোগ্রাম যাদের জন্য অসম্পূর্ণ থেকে যায়, যাদের বাদ দিলে সেই শিকুমার বাবু, কালাচাঁদ বাবু, তাদের আমরা প্রণাম জানাই। আমাকে বলার আগে বলেছিল প্রাক্তন ছাত্রদের তরফ থেকে বলতে, ছাত্র আসে সেখান থেকেই যেখানে এই রকম গৌরবময় শিক্ষকরা থাকে। আমাদের স্কুলে আজকে প্রাক্তন শিক্ষকদের নাম বলতে থাকলে হয়তো সবার নাম আসবে না, বলতে পারবো না, কিন্তু আমরা তাদের কাছে বাবা মায়ের থেকেও অনেক অনেক বেশি স্নেহ পেয়েছি। শুধু শিকুমারবাবু, কালাচাঁদবাবু নয়, একটু আগে এখানে সুগনবাবু এসেছিলেন, বুলাদি, দেববাবু, আমি যত নামই বলবো আমরা হয়তো স্মৃতির সমুদ্রে হারিয়ে যাব। আজকে এই অনুষ্ঠান হচ্ছে 100 বছর, অনেক অচল অবস্থা কাটিয়ে স্কুলের এই প্রোগ্রাম হচ্ছে। এই এত বড় ভালো সুন্দর প্রোগ্রামের জন্য যাদের ধন্যবাদ একান্ত কাম্য, সেটা হচ্ছে স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, সাথে এখন যারা বর্তমান স্টাফ আছে, যে সমস্ত শিক্ষকরা আছে, যাদের অনেকের কাছেই আমরা পড়িনি, যারা পড়েছি তার মধ্যে সুচরিতা ম্যাডাম, রামপ্রসাদ বাবুর আছেন। এবং উল্লেখযোগ্যভাবে বলতে হয় আমরা এমন একজন প্রেসিডেন্টকে পেয়েছি, নিজের ব্যবসা, নিজের কাজকর্ম এবং আরও এমসি মেম্বাররা তারা দিন রাত এক করে এই শতবর্ষের জন্য খেটেছে। তাদেরকেও আমরা প্রাক্তন ছাত্র হিসেবে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আমাদের শতবর্ষ কমিটি, এখানে মাধব মাস্টারমশাই থেকে ভোলাদা, মানুকা, জগন্নাথ দা, রমেশ কাকা, আরও কিছু জনের নাম হয়তো বাদ গেল, পলাশদা, এরা প্রত্যেকেই, অনুপম স্যার, সুজয় দা, যারাই ছিল, আরও যারা ছিল সবাইকার নাম নিতে পারছি না, তারাও অক্লান্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানটাকে এত সুন্দর একটা রূপ দিয়েছে। অবশেষে বলি, কারণ বক্তৃতা শোনার মতন ধৈর্য এখানে কারণ নেই, আর থাকার কথাও নয়, সারাক্ষণ চলছে। শুধু আজকের এই 100 বছরে এসে অনুষ্ঠান দেখে আমার সেই ছোটবেলায় কালাচাঁদবাবুর মার খেয়ে পড়া সেলফিশ জায়েন্টের লাস্ট লাইনটা মনে পড়ে যাচ্ছে, যে যখন সেলফিশ জায়েন্টের বাগানে শিশু ঢুকেছিল আবার নতুন করে, জেসাস ক্রাইস্ট যখন নতুন করে এসেছিল, তখন আবার গোটা বাগানটায় অকাল বসন্ত এসেছিল, ফুলে ফুলে ভরে গিয়েছিল। তো এই কচি কাঁচা মুখ এবং তার বাইরে আমাদের প্রাক্তন যারা বয়স্ক মুখ রয়েছে, সেই জায়গায় বিদ্যালয়ে যে সেলফিশ ভূমিকা পালন করে, যেটা পাস হয়ে যাওয়ার পর তারা আবার প্রাক্তন হয়ে যায়, সেই সেলফিশ মায়ের জায়গা আবার ফুলে ফুলে ভরে গেছে। বলতে পারা যায় যে আজকে আবার নতুন করে বসন্ত এসছে। ধন্যবাদ, ভালো থাকবে।